এই মক্কার প্রধান আব্দুল মুত্তালিব, তোমার উন্নতি হোক। এরপর আব্দুল মুত্তালিব জমজম থেকে গুপ্তধন নিয়ে কাবাতে চলে গেলেন, যেখানে ভাগ্যের পরীক্ষা হয় তীরন্দাজের দ্বারা। এরপর সেখান থেকে তিনি দুটো সোনার হরিণ জিতে আল কাবার দরজায় লাগান এবং স্বর্ণ দিয়ে পবিত্র কাবার তালা চাবি বানান। এরপর আব্দুল মুত্তালিব কূপ খননের সময় নিজ বংশের মানুষের ব্যবহার দেখে দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে 10টি পুত্র সন্তান দান করলে তিনি একটি পুত্র কুরবানি করবেন। তার স্ত্রী সুমরা আল আমিরিয়ার পর আব্দুল মুত্তালিব 4টি বিবাহ করেন, যাদের ঘরে 10টি সন্তান জন্ম নেন। যখন 10টি পুত্র সন্তান হয়, তখন তিনি কোরবানির জন্য ভাগ্য পরীক্ষা করলেন পুত্র আব্দুল্লাহর, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন এবং 10 পুত্রের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন। এই যে মানসুম বাসীগণ, আপনাদের সন্তান, তাকে বাঁচান। আব্দুল মুত্তালিব তার সন্তানের কোরবানি দিচ্ছেন। ওর মাথা খারাপ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি। জমজমের কাছে নিয়ে গেছে। তাহলে এটা পুরো কুরাইশ বংশের রীতি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। পিতার প্রতি তোমার আনুগত্য দেখে আমি মুগ্ধ আব্দুল্লাহ। না, এটা করবেন না আব্বা। দয়া করুন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্য কোনো পথ দেখাবেন। আমি শপথ করেছিলাম, আমি এখন আমার শপথ ভাঙতে পারি না বাবা। হে আব্দুল মুত্তালিব, হে মক্কার প্রধান, এমন করো না, করো না এমন। না, অনর্থ করো না মক্কা এটা প্রধান। করবেন না মক্কা প্রধান। তাহলে আমার শপথের কি হবে কুরাইশগণ? হে